আচ্ছা, ধরুন আপনি মারা গেলেন। আপনার চারপাশে অনেকেই বসে কাঁদছে। আপনাকে সবাই নাম ধরে ডাকতেছে। আপনি সবই শুনতে পাচ্ছেন, কিন্তু তাদেরকে কিছু বলতে পারতেছেন না। আপনি শুনছেন, আপনি ভাবছেন, আপনার ভেতর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই সেই 7 মিনিট। মৃত্যুর পর জীবনের সবচেয়ে জীবন্ত মুহূর্ত। ধরেন আপনি মারা গেছেন, ডাক্তার বলল সব শেষ, কিন্তু আপনার মাথার ভেতর তখনও চলছে চিন্তা, স্মৃতি, অনুভব। আপনার জীবনে ফেলে আসা সবগুলো মুহূর্ত। আপনি মরেছেন, তবুও আপনি জানেন কে আপনার পাশে দাঁড়িয়ে আছে। কি আপনার বিশ্বাস হচ্ছে না? কিন্তু বিজ্ঞান বলছে এটাই সম্ভব। মৃত্যুর পর আমাদের শরীর থেমে গেলেও আমাদের মস্তিষ্ক থামে না। অনেক গবেষণায় দেখা গেছে হৃৎপিণ্ড বন্ধ হওয়ার পরও আমাদের ব্রেন আরও 7 মিনিট পর্যন্ত সক্রিয় থাকে। এই সংখ্যাটি এক অদ্ভুত কিছু, যেটা বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন আজও। ঘটনাটি 2013 সালের মার্চ মাস। কানাডায় একটি হাসপাতাল এক রোগীকে লাইফ সাপোর্ট থেকে নামিয়ে নেওয়ার 10 মিনিট পরেও তার ব্রেনের ইইজি রিপোর্টে দেখা যায় ব্রেন এখনো কাজ করছে। অবাক করা বিষয় হলো, এই সক্রিয়তা ছিল গামা ওয়েভ, যেটা সাধারণত হয় যখন কেউ স্মৃতি রিকল করে বা কিছু চিন্তা করে। একটা প্রশ্ন থেকেই যায়, সে কি ভাবছিল? সে কি কিছু বুঝতে পারছিল সে মারা গেছে? গবেষকরা মনে করেন মৃত্যুর মুহূর্তে ব্রেন থেকে নিজের সব শক্তি একত্র করে একটা শেষ চিন্তা তৈরি হয়। এমনকি অনেকে বলে মৃত্যুর আগে পুরো জীবন যেন চোখের সামনে একবার ঘুরে যায়। এটাকে বলা হয় লাইফ রিভিউ বা ফ্ল্যাশব্যাক অফ লাইফ। এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক তথ্য। আইনস্টাইন বলেছিলেন সময় আপেক্ষিক, আর মস্তিষ্কের টাইম প্রসেসিং একবারে আলাদা। যখন ব্রেন মারা যাওয়ার পথে তখন সময় ধীরে ধীরে চলে। এই ধীর গতি আমাদের ভেতরে কেন তৈরি করে এক আলাদা সময়, যেখানে হয়তো বাইরের 1 মিনিট সমান আমাদের ভেতরে 7 মিনিট। আচ্ছা, তাহলে বলুন তো, মৃত্যু আসলে কখন ঘটে? যখন হৃৎপিণ্ড থামে, নাকি যখন মস্তিষ্ক বলে সব শেষ? আর যদি মস্তিষ্ক শেষবারের মতো চিন্তা করতে পারে, তবে সেটা কি হবে? আপনি যখন মরবেন তখনও কিছু অনুভব করবেন। সেই অনুভবটাই সবচেয়ে বেশি নিঃসঙ্গ অনুভব। আপনি কি বিশ্বাস করেন মৃত্যুর পর মানুষ কিছু অনুভব করতে পারে? আমাদের সবাইকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 115।